একটা শূন্যতা নিয়ে ফিরছি গ্রামের মেঠো পথ ধরে। অনেক দিন পর আজ এসেছিলাম গ্রামের বাড়িতে, সঙ্গে বাবাকেও নিয়ে এসেছি। ফেরার পথে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আজও তো বাড়িটা খাঁ খাঁ করছে, অথচ এই বাড়িটাই একসময় ছিল অন্যরকম। ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিন এই বাড়িতেই ছিল সবার আনাগোনা। গ্রামের বাড়ির প্রতিটি সকলের যে টানটা ছিল, সেই টানের রসদটা ছিল আমার ঠাকুমা। ঠাকুমা এমন একজন মানুষ ছিলেন যাকে বলা যেতে পারে ভালোবাসার দেবী। অদ্ভুত মায়ায় জোড়ানো একখানা মুখ। আমার দাদু মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। তখন আমি বেশ ছোট, এইটে পড়ি। দাদু যেহেতু রেলে চাকরি করতেন, সেহেতু বাড়িতে থাকতেন না। থাকলেও খুব কম সময়ের জন্য বাড়িতে দাদুর দেখা মিলত। বেশিরভাগ টাইমটা বাইরে কেটে গেছে দাদু। তবে ঠাকুমা তার কড়া শাসনে 3 ছেলে ও 2 মেয়েকে মানুষ করেছেন। চাকরি পেয়ে আমার 2 জেঠু কর্মসূত্রে বাইরে থাকতেন। 2 পিসির অবশ্য বিয়ে হয়ে গেছিল। আর আমার বাবা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন, গ্রামের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে। দাদু মারা যাওয়ার পর আমার ঠাকুমাকে নিয়ে টানাটানি শুরু হলো। একটা ছুটির দিনে সবাই হাজির। আমার 2 পিসিকেও ডাকা হয়েছে। ঠাকুমাকে কোন ছেলে তার নিজের কাছে রাখবে, এই নিয়েই ঝামেলা। মনে আছে, আমার বাবা আর 2 জেঠু মিলে চা খেতে খেতে আলোচনা করছিলেন। বড় জেঠু বললেন, মা আমার কাছে গিয়ে যদি থাকে তাহলে মায়ের সুবিধাটাই হবে, কারণ মা ইচ্ছে করলে সব ছেলে মেয়েদের দেখতে পাবে। আমি একদম সেন্টারে আছি। মেজো জেঠু শুনে তো খুব হাসছে। তারপর বড় জেঠুর মুখের দিকে তাকিয়ে বললেন, ধুর, কী যে বলিস তুই! তোর তো ফ্ল্যাট, আর ওই ফ্ল্যাটে মা অন্তত থাকবে না। আমার তো নিজের বাড়ি, আর বাড়ির কাছাকাছি গঙ্গা। মা বিকেলে হাঁটতে পারবে, গঙ্গার হাওয়া খাবে। আমার বাড়িটাই তো বেস্ট হবে। সব কথা শুনে বাবা কিছু বলতে যাবে, অমনি আমার ঠাকুমা এসে নিজে থেকেই বলতে শুরু করে দিলেন, আমি সবই শুনেছি তোদের কথা, তবে আমি কোথায় যাব না সেটা আমার ব্যাপার। তোর বাবার পৈতৃক ভিটে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকবো না। আজ থেকে প্রায় 50 বছর আগে তোর দাদু আমাকে দেখে শুনে নিয়ে এসেছিল। তখন আমার 18 বছর বয়স। আর এই তুলসী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এসেছি সেদিন থেকেই। আজও সেটাই করি, তোদের মঙ্গল কামনায়। কল্যাণ অকল্যাণ বলে তো কিছু একটা আছে নাকি? আমি এই ভিটেতেই থাকবো। এই এত বড় বাড়ির প্রত্যেকটা ঘরের সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। তোর বাবার সাথে কাটানো কত সুন্দর সুন্দর মুহূর্ত আমাকে নিয়ে তোরা নিজেদের কাছে রাখতে চাইতিস। কিন্তু আমি তো আর আমার স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবো না, তাই আমি এ বাড়িতেই থাকবো। আমার সাজানো কাননে আমি এতগুলো দিন কাটিয়ে ফেলেছি। আর তো মাত্র কয়েকটা দিন। আমি আমার স্বামীর ভিতরেই শেষ কয়েকটা দিন কাটাতে চাই। ঠাকুমার এমন কথায় 2 জেঠুই চুপ। কারো মুখে কোনো কথা নেই। আমার বাবা শুনে তো দারুণ খুশি। আড়াল থেকে দেখছিলাম। বাবার মুখে তখন চওড়া হাসি। হাসতে হাসতে বাবা বলতে থাকলেন, জানতাম মা এটাই বলবে। আর মা তো ঠিকই বলেছে। তাই মা যখন কোথাও যেতে চাইছে না, তখন এত টানাটানি করিস কেন মাকে নিয়ে? মা এই গ্রামের বাড়িতেই থাক। এরকম আলোচনা আমরা শুনেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমরা বলতে আমি, আমার দাদা মানে বড় জেঠুর ছেলে, আর বোন মেজো জেঠুর মেয়ে। আর আমরা যেহেতু গ্রামের বাড়িতেই থাকি, সেহেতু ঠাকুমা আমাদের কাছেই থাকবে। ঠাকুমার মুখ থেকে কথাটা শোনার পর আমি চিৎকার করে বলে উঠেছিলাম, হিপ হিপ হুররে। এটা শুনে আমার দাদা আমাকে খুব জোরে কান মলে দিয়েছিল। বোন বলেছিল, ঠাম্মা কি তোদের একার নাকি? বোনের কথা শুনে হো হো করে হেসে উঠেছিলাম। তারপর থেকে ঠাকুমা আমাদের কাছেই থাকতো। 2 জেঠু আর 2 পিসি ঠাকুমাকে দেখতে ছুটে আসতো যখন তখন। সকলের সঙ্গে দেখা হয়ে যেত। কি নিবিড় আত্মীয়তা! ঠাকুমা যেন একটা প্রকাণ্ড বটগাছ, যার সুশীতল ছায়ায় তৈরি হয়েছিল এক অমূল্য শান্তি কানন। আজ 5 বছর হয়ে গেল ঠাকুমা নেই। কর্মসূত্রে আমিও বাইরে। বাবা মাকে নিয়ে চলে এসেছি আমার কাছে। আমাদেরও থাকা হয় না এই বাড়িতে। সম্পর্কগুলো আজও কেমন নিষ্প্রাণ, যেন কেউ কারো খোঁজ না রাখলেও চলে। ঠাকুমা যতদিন বেঁচে ছিল
ততদিন সকলের প্রতি সকলের একটা টান ছিল, ভালোবাসা ছিল, আত্মীয়তা ছিল। কিন্তু আজ মনে হয় সব শূন্য। দেবতা মন্দির থেকে চলে গেলে মন্দিরের দেবতা যেমন শূন্য হয়ে যায়, মনের মধ্যে একরাশ তেমনই শূন্যতা। বাড়িটা আজ শূন্য মন্দির। সম্পর্কটা আসলে ঘুড়ির মতো, লাটাইয়ের সঙ্গে যতদিন বাঁধা থাকে টানটা সে ততদিনই থাকে।